আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের বাংলাদেশ দলের যে অস্ট্রেলিয়া সফর সেটাকে কেন্দ্র করে আপনার 15 সদস্যের একটি দল ঘোষণা করা হয়েছে। তো এখানে আসলে খুব বেশি আসলে মানে আলাদা কোনো কিছু নাই, এটাই হওয়ার কথা ছিল। প্রথমত বলতে চাই নাহিদ রানা, মানে এই দলটাতে বা এই সিরিজটা নিয়ে যে ধরনের এক্সাইটমেন্ট ছিল আপনার, মানে নাহিদ রানা খুবই ভালো করছিল, পেস সবকিছুই, অ্যাগ্রেশন, মানে শুধু আমরা বাংলাদেশি বলে যে মানে এক্সাইটমেন্ট কাজ করতেছিল তা না, আমার মনে হয় অনেকেরই এই এই এক্সাইটমেন্টটা কাজ করতেছিল যে আসলে অস্ট্রেলিয়া সিরিজে গিয়ে নাহিদ রানা কেমন করে, কি অবস্থা দাঁড়ায় তার বোলিং। সবাই মোটামুটি একটা আশাবাদী ছিলাম আমরা, কিন্তু আপনার আমাদের টিম ম্যানেজমেন্টের মানে কতটা গর্দভ হইলে আপনার জিম্বাবুয়ের সাথেও ওকে মানে আমি যেদিন দেখলাম যে জিম্বাবুয়ের সাথে ওয়ানডে ইয়াতে খেলতেছে সেদিনই চিন্তা করতেছে মানে সামনে অস্ট্রেলিয়ার সিরিজ, সেটাকে সামনে রেখে মানে তাকে কোন বিবেচনায় মানে তাকে খেলায়, মানে তাকে রেস্ট না দিয়ে, বা প্রথম ভেবেছিলাম হয়তো নিয়ে যাবে কিন্তু রেস্টে রাখবে বা আপনার ফাইনালি 11-এ খেলাবে না, কিন্তু না, পরে দেখলাম যে এখন যা হওয়ার সেটাই ঘটছে। সে এই সিরিজ থেকে রুল আউট হয়ে গেছে। এখন এই পুরো টিমটাই মনে হচ্ছে মানে আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু নাহিদ রানা না থাকার কারণে মনে হচ্ছে যে আপনার লবণটা নেই, খাবারের স্বাদ পুরোটাই শেষ হয়ে গেছে। নাহিদ রানা থাকলে যে জিতে যাবে বিষয়টা এমন না, কিন্তু একটা যে উত্তেজনা কাজ করছিল আপনার, যে অস্ট্রেলিয়া পিচে সে কি করে, তো সেটা আর আপাতত দেখা হচ্ছে না, এবং ভবিষ্যতে আবার কখন যে দেখা হবে, কখন যে অস্ট্রেলিয়া সিরিজে আমরা যাব আহ, জানি না। তো আজকে যে টিমটা ঘোষণা করা হয়েছে, এখানে আসলে নতুন করে কোনো কিছু মানে ইয়ে করার সুযোগ নাই। আহ, যেমন বলারের মধ্যে যদি বলি, হাসান মাহমুদ, খালেদ, ইবাদত, তাসকিন এগুলা টেস্ট সার্কিটে ছিলই। নতুন করে একটা নাম ইনক্লুড করছে, সেটা হচ্ছে আপনার মুশফিক হাসান, বোলিং অলরাউন্ডার। এখন শরীফুল না থাকার কারণে তাকে ইনক্লুড করা হয়েছে। তো একদিক দিয়ে ভালো হয়েছে, একদম আননোন একটা পেস আছে তার, টল, তো এক্সাইটমেন্ট একটা থাকবে ওকে নিয়ে। আর এখানে আপনার আমার যে মানে আপনার বেস্ট 11 যেটা আমার মতে আর কি, ওইখানে এটা হওয়া উচিত বা হতে পারে, যেমন হচ্ছে আপনার সাদমান, সৌম্য এবং তানজিদকে নিয়ে আমি একটু কনফিউজ, কারণ দুটোর মধ্যে তেমন কোনো আশা দেখি না, সাদমানের মধ্যেও নাই অ্যাকচুয়ালি। তারপরে এদেরকে নিয়ে তো খেলতে হবে। তো সৌম্য তানজিদের থেকে একজন নিতে পারে, মুমিনুল অটো চয়েস, শান্ত থাকবে, তারপর মুশফিক থাকবে। এরপরে হচ্ছে যে আপনার কাকে নেবেন, এখানে আপনার উইকেট কিপার ব্যাটার হচ্ছে অমিত হাসান এবং জাকের আলী। তো জাকের আলীকে তো আমি অস্ট্রেলিয়ান পিচে আসলে সে মনে হয় না আসলে কি, তা আমি ওই হিসেবে অমিত হাসানকে চুজ করব আপনার, সেটা 6 নম্বর পজিশনের জন্য, প্লাস উইকেট কিপিং তো আছে। এবারে মিরাজকে নেব, তাইজুলকে আমার হিসাবে নেওয়ার কোনো কারণ দেখি না অস্ট্রেলিয়ান পিচে। ওইখানে লেফট আর্ম অর্থোডক্স যারা, তাদের তেমন কোনো সাকসেস ওইখানে নাই অস্ট্রেলিয়ান পিচে। তো মেহেদী হাসান মিরাজ আপনার অলরাউন্ডার, ব্যাটিং যাই করতে পারুক না পারুক, কিন্তু বোলিংয়ে অফ স্পিনে আমার মনে হয় সে 7 নম্বর পজিশনটা পাবে। তারপর হচ্ছে যে বোলিং অলরাউন্ডার যেহেতু মুশফিক হাসান, তো মুশফিককে আপনার ওইখানে নেওয়া যায় 8 নম্বরে। তারপরে সিরিয়ালি তাসকিন, হাসান মাহমুদ, ইবাদত। সেক্ষেত্রে খালেদ আপাতত বাদ পড়তেছে ফার্স্ট টেস্টে, কারণ হাসানকে আপনি বাদ দিতে পারবেন না, তার যে রিসেন্ট ফর্ম এবং সে কাউন্টিতে গিয়ে যে ধরনের ফর্ম দেখিয়েছে, ওকে তো নিতেই হবে। আর ইবাদত আমার কাছে টেস্টের জন্য সবসময় বেস্ট, এবং সে ওই হিসেবে ভালো পজিশনে যাচ্ছিল, কিন্তু ইনজুরিটা তার আসলে সব কিছু শেষ করে দিয়েছে। তারপর তার মধ্যে এখনও পেস আছে এবং এক্সপিরিয়েন্স তো ছিলই, তো ওকে তো রাখতে হবে। আর তাসকিন বেস্ট অপশনস এই লাইন আপে।
যদিও বা আপনার এগুলা সিমিলার টাইপ অফ বোলিং হয়ে যাচ্ছে, কিন্তু আসলে আমাদের কাছে তো এর বাইরে কোনো অপশনও নেই। তো সবকিছুই আসলে একদম ফিকে হয়ে গেছে আপনার নাহিদ রানা বাদ পড়াতে। ও থাকলে যে জিতে যাবে বিষয়টা এমন না, কিন্তু অস্ট্রেলিয়ান পিচে অস্ট্রেলিয়াতে যাওয়ার পর নাহিদ রানা ঠিক কিভাবে কি করে, আমাদের ব্যাটিং নিয়ে তেমন কোনো আশা নাই যে খেলুক না কেন, কিন্তু বোলিংটা আসলে একটা দারুণ শেপের মধ্যে ছিল, দারুণ একটা ইয়েতে যাচ্ছিল, ফ্লোতে যাচ্ছিল। সেটা আসলে দেখা যাক। ওকে, বাই, আল্লাহ হাফেজ।